সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের 10 কোটি টাকার প্রকল্প অর্ধসমাপ্ত। ঠিকাদার লাপাত্তা, বিপাকে স্বাস্থ্যসেবা। এহসানুল হক, রিপন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 10 কোটি টাকার বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ পড়ে আছে দীর্ঘদিন। ঠিকাদারি প্রতিষ্ঠান অঙ্কুর ট্রেডার্স 2022 সালের শেষের দিকে কাজ শুরু করলেও প্রায় 3 বছর পার হলেও এখনও 25% বেশি কাজ শেষ হয়নি। এরই মধ্যে ঠিকাদার মোহাম্মদ জুয়েল ও তাঁর প্রতিনিধিদের কাউকেই এলাকায় দেখা যাচ্ছে না। আমরা অবহেলিত ও অনাকাঙ্ক্ষিতভাবে আমরা কষ্ট করতেছি স্বাস্থ্যসেবার দিক দিয়ে, যেহেতু অনেক দিন ধরে পাশের বিল্ডিং পড়ে রয়েছে, এটাতে কোনো কার্যক্রম নাই এবং ওনার কোনো ডেভেলপমেন্ট নাই। এতে আমরা অনেক অসুবিধা হইতেছে এবং আমি আশা করব যে স্বাস্থ্য ডিপার্টমেন্টে যারা নিয়োজিত আছে তারা যেন তদারকি করে অতি সত্বর এই হাসপাতালটাকে উন্নত করে এবং মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলে। সরকারের বিনামূল্যে চিকিৎসা পাওয়া উপজেলা পর্যায়ের একমাত্র সরকারি হাসপাতালটি এখন কার্যত রোগীদের দুঃস্বপ্নে পরিণত হয়েছে। 50 শয্যা বিশিষ্ট সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন সংকটের কারণে রোগীরা গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন। গর্ভবতী মায়েদের কক্ষে, করিডোরে, এমনকি প্রশাসনিক ভবনের বারান্দায় রোগীদের রাত কাটাতে হচ্ছে। স্থানীয়রা জানান 2022 সালের নভেম্বরের শেষ দিকে টেন্ডার প্রক্রিয়া শেষে নির্মাণ কাজ শুরু করে অঙ্কুর ট্রেডার্স। 30% কম মূল্যে কাজ পায় প্রতিষ্ঠানটি। প্রকল্পের মেয়াদ 1.5 বছর নির্ধারিত থাকলেও প্রায় 21-22 মাসে মাত্র 25% কাজ শেষ হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, শুরু থেকেই ঠিকাদার ধীর গতিতে এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করছিলেন। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক প্রভাব ও অনিয়মের কারণে ঠিকাদারকে কেউ কিছু বলতে পারেনি। ঠিকাদারের কাজ বন্ধের কারণে এখন পুরো স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রোগী বেড়ে যাওয়ায় বিভিন্ন বিভাগ স্থানান্তর করা হয়েছে প্রশাসনিক ভবনে। এতে সৃষ্টি হয়েছে এক অস্বাস্থ্যকর ও বিশৃঙ্খল পরিবেশ। গরমে শিশু সহ অনেকেই কষ্টে রয়েছে। হাসপাতালের জায়গা কম, কিন্তু রোগী অনেক বেশি। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুল হাসান বলেন, প্রায় 1 বছর 2 মাস ধরে কাজ বন্ধ। জায়গার সংকুলান না হওয়ায় রোগীরা কষ্টে আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আপনারা জানেন যে বিগত সরকারের সময় সরাইল উপজেলার পুরাতন যে ভবনটি 31 শয্যা ছিল সেটিকে ভেঙে পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এই জন্য আমাদের ঢাকা থেকে কন্ট্রাক্টের মাধ্যমে অঙ্কুর ট্রেডার্স নামে একজন কন্ট্রাক্ট পেয়েছিলেন। 2021 সালে কাজটি শুরু করলেও উনি 25% কাজ করার পরে কাজটি উনি স্থগিত রেখে বন্ধ রেখে চলে যায়। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঠিকাদার মোহাম্মদ জুয়েল নিজে থেকে কাজ বন্ধ করেননি। 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সারা দেশে প্রায় 24,000 কোটি টাকার সরকারি নির্মাণ প্রকল্প বন্ধ রয়েছে। সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রকল্প তার মধ্যে একটি। বিষয়টি পুনরায় একনেকে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ আবার শুরু হতে পারে বলে সূত্রটি নিশ্চিত করেছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, আরএম হিসেবে আছি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমাদের যে মূল ভবনটি আছে সেই ভবনের কাজ কিন্তু 2022 সালে শুরু হয়েছিল, কিন্তু তার কোনো অগ্রগতি কিন্তু হয়নি। দীর্ঘদিন ধরে আজকে 2025 সাল পর্যন্ত আমাদের এই মূল ভবনের কোনো কাজ হচ্ছে না। একতলা পর্যন্ত কাজটি হয়েছে। এখানে সরাইলে প্রায় 4 থেকে 5 লক্ষ জনগণ। এই 4 থেকে 5 লক্ষ জনগণ এই 50 শয্যা হাসপাতালে কিন্তু সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না, শুধুমাত্র এই মূল ভবনের কাজ বন্ধ থাকার জন্য। দীর্ঘদিনের এই স্থবিরতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সরাইলের সাধারণ মানুষ। হাসপাতালের অর্ধসমাপ্ত ভবন, অযত্নে পড়ে থাকা নির্মাণ সামগ্রী এবং রোগীদের সীমাহীন ভোগান্তি স্থানীয়দের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। জনদুর্ভোগের এই চিত্রে প্রশ্ন উঠছে, সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে সরাইলের জনগণের স্বাস্থ্যসেবা আরও বিপর্যস্ত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সময়মতো কাজ সম্পন্ন না হলে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে। স্থানীয়রা চাইছেন দ্রুত একনেক অনুমোদন ও কঠোর প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে যেন এ প্রকল্পটি পুনরায় সচল হয়। তানভীর হাসান, শেরাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।